আজকে রান্না করব মাটির কড়াইতে। এই কড়াইটা সেদিন বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই কড়াইতে আজকে রান্না করব। কেমন কি হয় রান্না কে জানে। চলো তাহলে রান্নাটা আরম্ভ করি। এই যে মাটির উনুন, এই কাঠের উনুনে রান্না করব আজকে। কাঠের উনুনে মাটির কড়াইতে চিকেন রান্না হবে। এখন উনুনটা ধরিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। এই কড়াইটার দাম নিয়েছে মাত্র 70 টাকা। তেমন বেশি দাম নেয়নি। দেখি রান্না করে কেমন হয়। ওরা বলেছে, যাদের কাছ থেকে কিনেছি ওরা বলেছে, আগে একবার কিনেছিলাম ফেটে গিয়েছে। ওরা বলেছে গ্যাসে রান্না করা যাবে না, কাঠে রান্না করতে হবে। কাঠে রান্না করলে ফাটবে না বলছে। তাহলে কাঠেই রান্না করে দেখি কেমন হয়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সরষের তেলে রান্না হবে। তেলটা গরম হয়ে কড়াইও গরম হয়ে গেছে, কালো হয়ে গেছে গরম হয়ে। একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর মশলাগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা সব আধা বাটা করে নিয়েছি, পুরোপুরি পেস্ট করিনি। এখন ওইটা দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। ফোড়নে খালি জিরে দিয়েছি, তেমন কিছু আর দেইনি। এখানে সব রেডি করা নেই তো, ঘরের ভিতর যে আবার আনতে হবে, বাইরে রান্না করা হচ্ছে। এখন ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো করে ভেজে নেব। ভালোই লাগছে বাইরে রান্না করতে, কড়াইতে রান্না করতে বেশ ভালো লাগছে কাঠের উনুনে। মশলাটা এখন ভালো করে ভেজে নেই। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। যে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই যে এগুলো এখন দিয়ে দেবো। আধা ভাজা হয়ে গেছে। এখন টমেটো একটা কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে ওইটা এখন দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন এই সবগুলো ভালো করে ভেজে নেই। এখন দিয়ে দেবো যা যা গুঁড়ো মশলা আছে ওইগুলো সব দিয়ে দেবো। লবণ দিলাম। এখন হলুদ, লঙ্কার গুঁড়ি, ধনে জিরের গুঁড়ো, যা যা দরকার সব মশলাগুলো এখন দেব। দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা সব কষাতে যেটুক যা টাইম লাগবে। এই যে মশলাটাও কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিকেন আর আলু। আজকে চিকেন কষানো হবে, চিকেনের ঝোল করব না। এরকম মাখিয়ে এরকম সব করে ঢেকে রেখে দেবো। এতে যা জল বেরোবে তাইতেই রান্নাটা হবে। আর আলাদা করে ঝোল দেওয়ার দরকার নেই, এইতেই সিদ্ধ হয়ে যাবে। মাংসর যা জল বেরোবে, আগুনটা কম রাখলেই হয়ে যাবে। আগুনও আর বেশি দেব না, মানে কাঠ বেশি দেব না উনুনে। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে মাংসর থেকে। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। রান্নাটা ভালো হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধীরে ধীরে নাড়াচাড়া দিচ্ছি। কড়াইতে নাড়াচাড়া দিতে একটু ভয় করছে। মাটির কড়াই তো একটু নাড়তে ভীষণ ভয় করছে, যে ভেঙে যায় না কি হয়। অবশ্য কিছু হয়নি, ভালোই আছে কড়াই। মাঝে সাঝে রান্না করা যাবে, অসুবিধা হবে না। এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখো কত সুন্দর হয়েছে। মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। একটু চিকেন মশলা দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে দেবো, আর একটু ঢেকে রেখে দেবো। এভাবে হয়ে যাবে। আজকের মতন এখানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।